بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান করিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি বয়ান করতেছিলাম ঈমানের পরিচয়, তারপরে ভূমিকম্প দুর্যোগ সম্পর্কে 2 সপ্তাহ কথা বলেছি। আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। এই দুনিয়ায় সবচাইতে দামি জিনিস হলো ঈমান। আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে কিনা, সংসার ঠিক আছে কিনা, ক্ষেত খামার ঠিক আছে কিনা, চাকরি বাকরি ঠিক আছে কিনা, এগুলা খেয়াল থাকে। কিন্তু কোন কথায় কোন কাজে যে আমাদের ঈমান চলে যায়, আমরা আমাদের অজান্তে ঈমান ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, ওযু ভঙ্গের কারণ 7টি, তারপরে হজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও প্রসিদ্ধ 10টা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরক করা। 1 নম্বরে শিরক করলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই যে সে ঈমান নিয়ে মরতে পারবে, কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল ইবনু খাতাব। প্রাথমিক অবস্থায় সে সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ। বনী ইসরাঈলের একজন নামকরা ওলি বালাম ইবনে বাউর, এমন ওলি ছিলেন দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো, কিন্তু সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে খুব শেল্টার দিতেন, কিন্তু আবু তালেব মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবীজি এইজন্য হেদায়েতের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আবার একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবীকে মারতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তিনি অর্ধ
জাহানের খলিফা ছিলেন, এই পৃথিবীর জাহান শাসন করে সে সাহাবী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ইসলামের সবচাইতে নবীজির যুগে সবচাইতে বড় দুশমন আবু জাহেল। নবীজি এত দাওয়াত দিয়েছেন, কাজ হয় নাই, কিন্তু এই আবু জাহেলের ছেলে আকরামা সে সাহাবী হয়েছেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। নাম কি? হযরতে আকরামা রাদিয়াল্লাহু আনহু। গত 6 ডিসেম্বর ভারতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে জায়গাটার নাম হলো বেলডাঙ্গা, সেইখানে ভারতের মুসলমানগণ বাবরি মসজিদ নামে আরেকটা মসজিদ নির্মাণ করার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জমি, মুসলমানের টাকায় মসজিদ করবে, তাও সেখানে ফিতনা। আর সরকারি টাকায় জমি কেনা হয় হাজার হাজার কোটি টাকা, মন্দির করে, সব কিছু সরকারি খরচে, সেখানে কোনো কথা নাই। আজকে মুসলমানের অর্থায়নে মুসলমানের জায়গায় মসজিদ করবে, তাও অনেকে ফিতনা করতেছে। সেখানে ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় এই মসজিদ করার জন্য মোটামুটি 300 কোটি টাকা বাজেট করেছে। কিন্তু দেখা গেল 11টা দান বাক্স, কয়টা বড় বড় স্টিলের 11টা দান বাক্স ফিট করছে, বড় বড়। 2 দিনের মধ্যে সব দান বাক্স টাকায় ফিল আপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনকি এই 2-3 দিনের মধ্যে এত টাকা মুসলমানগণ দিয়েছে যে 13টা মেশিন দিয়ে গুনে তাও টাকা গুনে শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। গতকালকে নিউজে পাইলাম যে 1 লোক একাই 80 কোটি টাকা দিয়েছে, কিন্তু নাম বলতে নিষেধ করেছে। ভারতে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির তার নেতৃত্বে এই বাবরি মসজিদ হইতেছে। সেখানে বাবরি মসজিদ হবে, বিশাল এলাকা নিয়ে হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে, সেখানে বাগান বাড়ি হবে, বিশাল এলাকা নিয়ে। তারা একটা বাজেট করছে যে মোটামুটি 300 কোটি টাকা হলে সব হয়ে যাবে, কিন্তু দেখা গেছে যে 500 কোটি টাকার বেশি কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আর দাম দিলে সেখানে দাবি গ্রহণ করতেছে না। হুমায়ুন ভারতে মোগল সম্রাট বাবর, নাম শুনছেন না আপনারা? মোগল সম্রাট বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। আর এখন যে বাবরি মসজিদ নির্মাণ করতেছে যার নেতৃত্বে, তার নাম হুমায়ুন কবির। 1528 খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি এই বাবরি মসজিদ নির্মাণ করেন। আর এই বাবরি মসজিদ 1992 খ্রিস্টাব্দে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বাবরি মসজিদ, তারা বলে কি যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে 450 বছর পরে। নাউযুবিল্লাহ। কোন মুসলমান যদি বলে যে 500 বছরের আগের একটা মন্দিরের কাছে যদি বলে যে এর নিচে মসজিদ আছে, কল্লা থাকবে, এগুলা
মুসলমানের সাথে প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। এই মসজিদ নির্মাণ হয়েছে 1528 খ্রিস্টাব্দে। নির্মাণ করেন কেন? মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 450 বছর অলরেডি পার হয়ে গেছে। 1992 খ্রিস্টাব্দে এই জঘন্য মোদী এই বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে ফেলে। এই মোদী আর বাবরি মসজিদে এই বাংলার জন্য সর্বপ্রথম যে গম্বুজের উপরে উঠে আঘাত করছিল তার নাম হলো বলবীর সিং। কি নাম? বলবীর সিং। তিনি শিবসেনার একজন কর্মী ছিলেন। সেই ব্যক্তি এবং তার একজন বন্ধু, তার নাম ছিল যোগেন্দ্র পাল। এই বলবীর সিং সর্বপ্রথম বাবরি মসজিদ ভাঙার কাজে আঘাত করে। নাউজুবিল্লাহ। তার বাবার নাম ছিল দৌলত রাম। কি নাম? দৌলত রাম। সে মসজিদ যখন ভাঙে, মসজিদ ভাঙার পরে মসজিদের সামনের দেওয়ালের 2টা ইট বাড়িতে নিয়ে যায়। প্রতিহিংসা করে প্রতিদিন পেশাবখানায় ওই 2টা ইট রাখে। ওই 2টা ইটের উপরে সকালে আর বিকালে পেশাব করে। নাউজুবিল্লাহ। তার নাম ছিল বলবীর সিং। তার পিতা হিন্দু হলে কি হবো? দৌলত রাম। এই কাজ করার কারণে ওই সময়ে যারা ক্ষমতায় ছিল তারা এই বলবীর সিংকে পুরস্কৃত করেছে। যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাবা দৌলত রাম এই খবর শুনে যে আমার ছেলে সর্বপ্রথম বাবরি মসজিদে আঘাত করেছে, এই জন্য বর্তমান সরকার নরেন্দ্র মোদীর সরকার তাকে পুরস্কার দিয়েছে। তখন বাবা দৌলত রাম বলে, বাবারে তুই এই কাজটা করছিস নাকি? কয় হ্যাঁ আমি করেছি। কয় কাজটা ঠিক করস নাই, তোর তো ভালো হবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোন ধর্মের লোক হোক, সে যদি ধার্মিক হয় কোন ধর্মের উপাসনালয় ভাঙতে পারে না, তার ভালো হবে না। সে অনুতপ্ত হয়ে এই অল্প কয়েকদিনের মধ্যেই তার বাবা বলবীর সিংহের বাবা দৌলত রাম ইন্তেকাল করে। আর এই বলবীর সিং কোন জায়গায় শান্তি পায় না, যেখানে যায় অশান্তি, ঠিক মতো ঘুম হয় না। তখন তার ওই বন্ধুর কাছে গেছে, বন্ধুর নাম হলো যোগেন্দ্র পাল। যায় দেখে বন্ধু মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বিভস্র অবস্থায় পাগল হয়ে উন্মাদ হয়ে ঘুরতেছে। এইটা যখন দেখেছে তখন এই বলবীর সিংহের মন্দিরের মধ্যে একটা ভয় ঢুকেছে। কি ঢুকছে? কথা বলবেন না। ভয় ঢুকছে। ভয় ঢুকার পরে চিন্তা করে আমি আবার মেন্টাল হই কিনা। তখন এই চিন্তা করতে 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 ঠিক মতো ঘুম হয় না, মাতাল অবস্থায় ঘুরে বেড়ায়। সকালবেলা ফজরের নামাজের সময় একটা মসজিদের নিকট দিয়ে যাইতেছে। এটা বলবীর সিং। সাধারণত প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজের কিরাত একটু লম্বা হয় না? ইমাম সাহেব লম্বা কিরাত দিয়ে ফজরের নামাজ পড়তেছেন। ওই সময় মসজিদের কাছ দিয়ে বলবীর সিং যায়। যাওয়ার সময় ওই কিরাত তার কানে লেগে এত ভালো লেগেছে, আয় কত সুন্দর মধুর তেলাওয়াত।
শেষ হয়েছে, তখন ওই ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেবের নাম হলো কলিম সিদ্দিকী। ইমাম সাহেবের নাম কি? কলিম সিদ্দিকী। ভাই, আপনি আজকে ফজরের নামাজের মধ্যে এত সুন্দর কি আবৃত করলেন, আমার হৃদয়ের ভিতরে ধাক্কা লেগে গেছে। তখন হুজুরের কাছে এই কলিম সিদ্দিকী, মাওলানা কলিম সিদ্দিকীর কাছে যায় বলে, হুজুর, আমি তো কোনো জায়গায় থেকে শান্তি পাই না, ঠিক মতো ঘুম হয় না, মাথার মধ্যে ব্যথা করে, পেনটানের মতো ঘুরি, আমি একটু শান্তি পাইতে পারি, আপনি আমাকে একটু সাজেশন দেন আমাকে, যেন আমি একটু শান্তি পাই। মাওলানা কলিম সিদ্দিকী বলেন, তুমি যদি শান্তি পাইতে চাও, ইসলামের ছায়ার তলে তোমাকে আশ্রয় নিতে হবে। তখন এই বলবীর সিং বলে, আমি তাই নেব, আমি মুসলমান হয়ে যাব, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলবীর সিং বলে, আমি তো এখন মুসলমান হলাম, আমার নাম তো হিন্দু নাম বলবীর সিং, আপনি একটা মুসলমান নাম বাছাই করে আমার নামটা একটু পরিবর্তন করে দেন। মাওলানা কলিম সিদ্দিকী বলেন, তোমার নাম বলবীর সিং নয়, তোমার নাম হলো মোহাম্মদ আমের। কি নাম? আমের। বলবীর সিং বাবরি মসজিদে সর্বপ্রথম আঘাত করেছিল বাংলার কাছে, সেই বলবীর সিংহের নাম কি? মোহাম্মদ আমের। আমের মানে কি? আমের মানে হলো নির্মাণকারী। আমের মানে কি? নির্মাণকারী। বলবীর সিং তখন মাওলানা কলিম সিদ্দিকীর হাত ধরে বলেন, আমি এই হাত দিয়ে আমি বাবরি মসজিদ ভেঙেছি, আমি আপনার কাছে দোয়া চাই, আমি একটা বাবরি মসজিদ ভাঙছি, আমি যেন 100টা মসজিদের নির্মাণ কাজ করতে পারি। সুবহানাল্লাহ। এই বলবীর সিং এত বড় বড় দাড়ি, সুন্নতি লেবাস, যেখানে দেখেন মসজিদ একটু জীর্ণ শীর্ণ, বাপের জমি বিক্রি করে আর মসজিদ মেরামত করে, এইরকম করতে করতে 70টা মসজিদ এই বলবীর সিং নির্মাণ করে। 100টার কাছে যাইতে পারে নাই। এই বলবীর সিং গত বছর 24 সালের মধ্যে সে ইন্তেকাল করেছে, ঈমান নিয়ে সে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। এর মানে এটা না মুসলমানের ঘরে জন্ম হয়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। একজন সাহাবী ইবনে খাত্তাব, সাহাবী ছিলেন প্রাথমিক যুগে, ইতিহাসের ভিতরে আসছে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। একজন দরবেশ বনি ইসরাইলের বালাম বিন মাউদ নাম করা আল্লাহর ওলি ছিল, সে শয়তানের প্ররোচনায় পড়ে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করতে আসতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা শাসন করে সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে সে মৃত্যুবরণ করেছে। ঠিক কি না? আবু জাহেল কুখ্যাত শত্রু, মুসলমানের কুখ্যাত শত্রু, আবু জাহেলের ছেলে আকরামা, বলেন হযরত আকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী হয়ে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে। এই জন্য আমাদের ঈমান কখন চলে যায়, আমাদেরকে এই মুখ পরিচালনা করার সময় সাবধানে পরিচালনা করতে হবে। কি বলে? কাজ করার সময় চিন্তা করতে হবে, আমি কোন কাজ করতেছি ঠিক হচ্ছে কিনা, আমার এই কাজ ঈমানের উপরে আঘাত হানছে কিনা, এদিকে লক্ষ্য রাখতে হবে। কি বলেন? ঠিক কিনা? ঈমানও কিন্তু ভেঙে যায়।
আল্লাহ তাআলা বলেন ঈমান যে কয়টা কাজে ভঙ্গ হয়, প্রসিদ্ধ 10টা কাজে ঈমান ভঙ্গ হয়। কয়টা কাজে? 10টা কাজে ঈমান ভঙ্গ হয়। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। শিরক করলে ঈমান কি হয়ে যায়? বলে ভঙ্গ হয়ে যায়। আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করলে শিরক হয়। এই শিরক করলে ঈমান তখন ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করুক, আল্লাহ তাআলা যদি শিরক না করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যে ব্যক্তি শিরক করলো সে যেন গুরুতর পাপ করলো, বড় গুনাহ করলো। এই জন্য শিরক করা যাবে না। সিজদা দিতে হবে কাকে? বলেন আল্লাহকে। এই সিজদা যদি কোনো আল্লাহকে সিজদা দিলে এটা হয় ইবাদত। কি হয় এটা? বলেন ইবাদত। ওই সিজদা যদি পীরকে দেওয়া হয় কি হয়? বলেন ওটা হয় পূজা। পীরকে দিলে পীর পূজা, কাছে দিলে গাছ পূজা, সূর্যকে দিলে সূর্য পূজা। এইরকম নদীর কাছে সিজদা দিলে নদী পূজা। কি বলেন ঠিক কিনা? মূর্তির কাছে সিজদা দিলে মূর্তি পূজা। ওটা কি পূজা হয়? মূর্তি পূজা। আচ্ছা, আমি আপনাদের এলাকায় থাকি, আমার স্ত্রী আছে, পরিবার আছে, আছে না? আছে। এই কালেমা পড়া একটা কালামের মাধ্যমে আমরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ হয়েছি, ঠিক কিনা? এখন এইটুকু হওয়ার কারণে কিছু কিছু সামর্থ্য অনুযায়ী উসিলা হিসাবে কিছু ভরণ পোষণ করে ছেলে বিয়ে করি না। এখন আমি বাড়িতে যাই যদি দেখি, আপনাদের বলবো না, আমার নিজেকে বলতেছি যে আমার স্ত্রী এক ন্যাপের মধ্যে আর একটা পুরুষ নিয়ে শুয়ে রয়েছে, আমি খুশি হব না রাগান্বিত হব? বলেন কিচ্ছু করে নাই, মাঝখানে একটু ডিভাইডেড আছে এক বিগত, কিন্তু এক ন্যাপ গাইতে শুয়ে রয়েছে পর পুরুষ, কিচ্ছু করে নাই, একটা কাজ পর্যন্ত করে নাই। রাগান্বিত হব না আমি? আপনি হলে রাগান্বিত হবেন না? একটু কালেমা পড়া দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার কারণে যদি দেখি যে আমার বউ আপনার বউ এক মধ্যে অন্য কাউকে শরীক করেছে, এমন রাগ উঠবে, হাইসা কোনে আছে, কাশি কোথায় আছে, দাও করে কোথায় আছে, ওইটা খুঁজতে আরম্ভ করবো, ঠিক কিনা? এইটুকার জন্য যদি এত রাগ ওঠে, যে আল্লাহর জমিনে চলি, যে আল্লাহর রিজিক খায়, যে আল্লাহর অনুগ্রহে অক্সিজেন গ্রহণ করি, যে আল্লাহর অনুগ্রহে এই নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আল্লাহর অনুগ্রহে বেঁচে থাকি, ওই আল্লাহর সূর্য তাপ দেয়, ওই আল্লাহর গাছ ফসল দেয়, ওই আল্লাহর গাছ ফল দেয়, ফুল দেয়, একমাত্র আল্লাহর অনুগ্রহে বেঁচে থাকার পরে যদি অন্য কাউকে শরীক করি, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন কি হবেন না? বলেন অবশ্যই হবে। আমরা সরকারের টাকা খাই না, সরকার আমাদের ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, খাজনা নেয়, কত কিছু নিয়া ওই সরকার আবার এসি গাড়ি, এসি বাড়ি, ঠিক কিনা? কাদের টাকা? বলেন জনগণের টাকা, সরকারের তো আমরা কিছু নেই না। এই সরকারের একটা আইন ভঙ্গ করলে কোথায় যেতে হয়?
বলেন না কেন জেলখানায় যেতে হয়? আমরা সরকারেরটা খাই না, সরকার আমাদের কাছ থেকে ব্যাট নেয়, ট্যাক্স নেয়, প্রত্যেকটা দ্রব্যের মধ্যে ট্যাক্স নিয়ে সে এসি করা বাড়ি, এসি করা গাড়ি ব্যবহার করে। একটা আইন যদি অমান্য করি তাহলে যদি জেলখানায় যাইতে হয়। এমন কোন জায়গা আছে নাকি যেখানে আল্লাহর জমিন ছাড়া অন্য কারো জমিন আছে? আছে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে জিন এবং মানুষ, তোমাদের যদি এতই ক্ষমতা থাকে, আমার জমিন, আমার আসমান, আমার জমিনের উপর থেকে, আমার আসমানের নিচের থেকে বের হয়ে যাও। যেখানে আমার জমিন নাই, যেখানে আমার আসমান নাই, যেখানে আমার চন্দ্র সূর্য, যেখানে আমার সূর্য তাপ দেয় না, যেখানে আমার বাতাস নাই, যেখানে আমার কার্বন ডাই অক্সাইড নাই, সেই জায়গায় চলে যাও। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার এই জমিনের উপর থেকে, আসমানের নিচের থেকে আমি একটা বাউন্ডারি দিয়ে রাখছি, এই জায়গার মধ্যে প্যাকেট করে রাখছি, এর বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। অতএব তোমরা কি করো, মৃত্যু পর্যন্ত আমার বন্দেগীর উপর অটল থাকো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। দুনিয়ার জীবনও সফল হবে, পরকালের জীবনও তোমাদের জন্য সফল হয়ে যাবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।